কদিন আগে বাংলায় একটা কীর্তনিয়া উঠেছিলেন, তিনি গাইছেন এখনো, তবে কদিন গাইবেন বলতে পারবো না। তার নাম হচ্ছে দীনকৃষ্ণ দাস ঠাকুর। সে যেখান থেকেই আসুক, দিল্লি থেকে আসুক, আমেরিকা থেকে আসুক, হরিদ্বার থেকে আসুক, আমি সে বিষয়ে যাচ্ছি না। দস্যু রত্নাকরের থেকেও খারাপ এটা। সে বলছে যারা গোপাল সেবা দাও, যাদের বাড়িতে গোপাল আছে, গোপালকে হাগিস করাও, হাগিস। হ্যাঁ, গোপালের জন্য বাথরুম তৈরি করো, গোপালকে খেতে দাও, পায়খানা করাবেনি। এটা কে রে? ওরে ভোগ নিবেদন আর ভোগ খাওয়া দুটো তফাৎ তুই বুঝিস নি। কোন স্কুলে পড়েছিল? আবার বলে উনি কি প্রফেসর ছিল। মাঝে মাঝে ভাবি খোঁজ নেব নাকি কে প্রফেসরই দিয়েছে, কি ডেকে দিয়েছে। আজ পর্যন্ত যে অদ্বৈত আচার্য উচ্চারণ করতে পারেনি, বলে অদ্বৈত আচার্য, সে বলে আমি প্রফেসর ছিলাম। আমি যদিও ইউটিউব খুব একটা দেখি না, হ্যাঁ বলেছি, আমি যদিও ইউটিউব খুব একটা দেখি না, তবে একদিনকে শুনতে শুনতে আমার কানে পড়লো, তিনি একটা আসরে দাঁড়িয়ে বলছেন, ভগবান যখন আমাদের জন্ম দিয়েছিল তুলসীর মালা পরিয়ে দিয়েছিল, সামনে যে লোকগুলো বসেছে, যে লোক মদ খায় সে সবসময় মদের দোকানকে সাপোর্ট করে। না সাহেব, ও দোকান বন্ধ করতে হবে, খোলা থাক, খোলা থাক, খোলা থাক। তো যারা মালা পরেনি ওরা সাপোর্ট করছে, না না দেয়নি দেয়নি দেয়নি। সে তখন বলছে ভগবান যদি দেবে বলে মনেই করতো, এত যদি দরকারই এই মালা, তাহলে দিলনি কেন? তাহলে তোমাদের কারো মালা পরার দরকার নেই। যারা মালা পরেছ সব ছিঁড়ে দেবে, আর যারা পরনি তারা খবরদার পড়বে নি। তুলসী গাছে জল দিয়ে কোনো লাভ নেই, বেগুন গাছে জল দাও, ভেজে খাবে, পুড়ে খাবে, চচ্চড়ি করে খাবে। হ্যাঁ, তা আমি তো সেই আসরে ছিলুম নি। যদি থাকতুম তাকে জিজ্ঞেস করতুম যে বাবু একটা কথা ছিল, আমি তো ছোট মানুষ, একটা কথা বলবো। হ্যাঁ বলুন। ভগবান যখন আমাদের জন্ম দিয়েছিল জামা কাপড় পরিয়েছিল? উনি বলবেন না, পরায়নি। তাহলে পরার কি খুব দরকার আছে? ল্যাংটো ঘুরলে হতো না? মরে যাওয়ার পর তো এমনি তুলে দেবে খাটে নিয়ে, তাহলে ল্যাংটো ঘুরবো? উনি তখন আমাকে বলতেন মালা পরা হয়, পোশাক পরা হয় লজ্জা ঢাকার জন্য। আমি বলতাম মালা পরা হয় সনাতন সংস্কৃতিকে রক্ষা করার জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। রক্ষা করবে। তা আমার এই ভিডিওটা নিয়ে ওনার চ্যানেল থেকে একটা ভিডিও করা হয়েছিল, সেখানে উনি আবার ঘুরে পাল্টা উত্তর দিচ্ছেন। বিনয় বাদল, দীনেশ মাস্টারদা, সূর্য সেন, সুভাষচন্দ্র বসু, প্রফুল্ল চাকি, তারা কি মালা পরত? বলে না। তারা কি সনাতনী নয়? সে আবার প্রশ্ন করে, পাকিস্তান যদি ভারতের উপরে বোম ফেলে তোমরা লাঠি ধরবে না মালা ধরবে? মানে আমার বলার মতো কিছু ভাষা নাই, জানেন। হ্যাঁ, হরিনাম করি তো ছোট কথা বলতে পারছি, তাহলে দু চারটে বলে দিতুম, যা হতে হতো সে যা হবে দেখা যেত। আমি মাঝে মাঝে ভাবি যে ঠাকুর তুলিয়ে নাও, আমাদের তুলিয়ে নাও, ওরা থাক। হ্যাঁ বাবা। সে আবার কদিন আগে দাঁড়িয়ে মায়েদেরকে প্রশ্ন করছে, মায়েদের কটা হাত? মায়েরা বলে বাবু দুটো। সে বলে তোমরা যে দুর্গাকে পুজো করো তার কটা হাত? বলে বাবু 10টা। সে তখন জিজ্ঞাসা করছে, মা দুর্গা যে দোকান থেকে ব্লাউজ কাটাতো দোকানদারের ফোন নাম্বারটা আমাকে দাও। সেটা কোথা থেকে এসেছে? এটা কে? এটা কি? মনে রাখবে সব সময়ের জন্য, মনে বাসনা থাকিতে কি হবে বলো না, জপিলে তুলসী মালা, তুলসী মালা। চিতে কামনা থাকিতে কি হবে বলো না, পড়িলে কৌপিন ঝোলা, কৌপিন ঝোলা। যোগের নিধি মিলিত যদি ভিক্ষা করলে, মূল চালার কলা, চালার কলা। ও ভাই ত্যাগ করে সোনার কাশি হয়ে সন্ন্যাসী, হয়ে সন্ন্যাসী। শ্মশানে যেত না ভোলা, শ্মশানে, শ্মশানে যেত না ভোলা। তুমি রায় রামানন্দের সঙ্গে মহাপ্রভুর সাধ্য সাধন তত্ত্ব পড়েছো? পড়ো, পড়লে বুঝতে পারবে। মনে রাখবে কত আচ্ছা আচ্ছা মানুষ তারা সনাতনের বদনাম করতে এসে নিজে সনাতনী হয়ে গিয়েছে, সারা জীবন জীবন কাটিয়েছে, তুলসীর মালা পরে নিয়েছে। আর তুমি তো সামান্য। তুমি বলছো বলো, তবে তুমি এই যে বলছো, তোমার এই বলাটাকে আমি সম্মান জানাই। কেন জানো?
তুমি যত বলবে বাঙালি তত শুধরবে। এই ঘুমিয়ে থাকা বাঙালি জাতিটাকে জাগিয়ে দাও, এরা যাতে ভালো করে ভক্তির জগতে ফিরে আসতে পারে। এটাই গৌর প্রেমানন্দে ঘটিব। তুমি বলছো সব ভুল, সব ভুল, সব ভুল, একদিন দেখবে তুমি নিজেই ভুল। কম্বলের লোম বাঁচতে গিয়ে কম্বলটাই থাকবে না। মনে রাখবেন, আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলি, দেশ যখন স্বাধীন হয়নি আমেরিকার থেকে একজন লোককে পাঠানো হয়েছিল ভারতবর্ষে, যে লোকটার নাম ছিল স্যামুয়েল ইউভান স্টক। যে লোকটাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তুমি ভারতবর্ষের হিন্দুদের, ভারতবর্ষের বাঙালিদেরকে খ্রিস্টান